ছবিটা ভালো করে দেখেন। হাতে হারিকেন ধরিয়ে দেন, প্রতিবাদ করছে গ্যাস দে, বিদ্যুৎ দে, বিদ্যুৎ দে, গ্যাস দে। হারিকেন সামনে নিয়ে বসে আছে। আমার মা বোনেরা আজকে এখানে হারিকেন নিয়ে এসেছেন। रुको जरा सबर करो। এরা আন্তর্জাতিক স্বীকৃত দুর্নীতিবাজ সরকারও। গ্যাস, বিদ্যুৎ এবং জ্বালানি এই সংকটটা আমাদের এজন্য এই সরকার দায়ী না। জ্বালানি সংকট তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে, সেটা বিগত সরকার করতে পারেনি। বিদ্যুতের ব্যাপারেও কিছু দুর্ঘটনার কারণে সংকট তৈরি হয়েছে, গ্যাসের ক্ষেত্রে হয়েছে, এটা আমাদের হাতের বাইরে ছিল। अरे कहना क्या चाहते हो? এইটা দেখার আগে বন্ধুরা আজকের ভিডিওটি এমন ভাবে বানানো হয়েছে যেটা দেখলে আপনার হাসি থামবে না। শুধু কি তাই, রাজনীতিতে কত ধরনের মিথ্যা এবং জালিয়াতি করা হয় তা বুঝতে পারবেন। শুধু তাই নয়, ভিডিওর শেষ অংশে এমন কিছু ভিডিও রাখা হয়েছে যেইগুলা দেখার পর আপনি অবাক হইবেন যে এই দেশে আমারও জন্ম হয়েছিল। তবে প্রিয় বন্ধুরা, সবার কাছে অনুরোধ করব ভিডিওটি দেখা শুরু করার আগে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। আর গ্যাস এবং জ্বালানির যে সংকট, সেটার জন্য রাষ্ট্র সরকারকে দায়ী করার কোনো কারণই নেই। একদম চোখ বন্ধ করে শেখ হাসিনা সরকারকে এটা দায় দিয়ে দেওয়া যায়। कैसा लगा मेरा मजाक? আপনি এই দেশের দরিদ্র মা বোনদেরকে ভুলেন নাই, বলেছেন ফ্যামিলি কার্ড দিবেন। আমাদের বিরোধী পক্ষরা বলেছে রাখ তোর ফ্যামিলি কার্ড। এখন তারাই প্রতিযোগিতা করছে ফ্যামিলি কার্ড কবে দিবেন। মা বোনরা ফ্যামিলি কার্ড পেয়েছে, আপনি শুরু করেছেন। আমাদের আর্থিক সংগতির সাথে মিল রেখে ইনশাআল্লাহ আমরা পূর্ণাঙ্গভাবে আগামী 4-5 বছরের মধ্যে এদেশের সকল মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবো। আমরা কি সকল মা বোনের কাছে এই ফ্যামিলি কার্ডটা পৌঁছে দিব? না, সেভাবে করছি না, করছি তো একটু অন্যভাবে। জনগণ আবারও যে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হইব এতে কোনো সন্দেহ আছে? চিন্তা করে দেন, অতীতের খাম্বার একত্র হার মানা ফেলাইছে ফ্যামিলি কার্ড, ঠিক আছে? সামান্য ফ্যামিলি কার্ড দিব, ঠিক আছে, তার জন্য 321 কোটি টাকার খালি মোবাইল টেপি কিনছে। দেশের এই ক্লান্তি লগ্নে দুর্নীতি কিন্তু তাই মানে জনগণ ভিতরে ভিতরে কি হইতে চাল্লাই জানে। আমি নাম বলবো না, নাম বললে চাকরি থাকবে না। रुको जरा सबर करो। যেটা 15 দিন আগেও 170 টাকা ছিল, পার কেজিতে 60 টাকা বাড়ছে মাত্র। এটা কোনো ব্যাপার নাই দেশের জন্য। আজকে অনেক বছর থেকে বিজনেস করি, কিন্তু এই বিশ্বের বাংলাদেশের মধ্যে প্রথম এই 210 টাকা আমরা চাল বিক্রি করতেছি। গত এক মাসের তুলনায় আমার হাতে যেই চিনিগুড়া চালের প্যাকেটটি আছে, এর গত এক মাসে আগে এর মূল্য ছিল 130 টাকা। এক মাস পর সেম প্যাকেটটির মূল্য এখন 230 টাকা। আরে সমস্যার কি আছে? ফ্যামিলি কার্ড দিতেছে না, মাত্র তো 100 টাকা বাড়াইছে, এতে কোনো সমস্যা হইব না। 2500 টাকা তো পাইতে আছে। জিয়াউর রহমান বলছিল ওই রিভল্ট, আর খালেদা জিয়ার উপাধি ছিল আপসহীন নেত্রী, তারেক রহমানের উপাধি হলো আপসকামী নেতা। বিদ্যুতের জন্য তো সবাই কান্নাকাটি করতেছেন। যখন 24 ঘন্টা বিদ্যুৎ থাকবে তখন আপনাদের কি অবস্থা হবে ভাবতেছি, কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিলে লাভ হইব না। যেমন এই ভাইটি করিয়া ভাবতেছে। অন্ধকার দিকে মনে করছেন বিদ্যুৎ নাই? বিদ্যুৎ আছে, আমি নিজেই সব বন্ধ করে রাখছি। আই হ্যাভ এ প্ল্যান। মাত্র 11 দিনে 1500 টাকা শেষ। 2টা পাখা চলে, 3টা লাইট জ্বলে, আর প্রতিদিন 3 বার মোটর সাইডে পানি তুলি। এইতেই 11 দিনে 1500 টাকা শেষ। এখন লাইট জ্বালাবো না, পাখা চালাবো না, পানি তুলবো না, ভাত খাবো? আমি বলুম না, আমার শরম করে। কিভাবে পারলো স্বেচ্ছাসেবক দল আর ছাত্র দল আমার ভাই চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ, নিহত মাত্র একজন। যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, বাদ দেন 3 মাস, আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের
প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। নেতা তো আমার পাকা খেলোয়াড়, বক্তব্য ভুলভাল দিলেও গদি বাঁচানোর চিন্তা মাথায় আছে। মধু খাইবেন আপনি, গাছে উঠাইবেন আরেকজনকে। বাড়ি নেতা আপনার বুদ্ধি দেখে আমার বুদ্ধি নাই হয়ে গেছে। বিদ্যুতের দাম দিনকে দিন প্রতি মাসে মাসে 2 বা 3 বার করে বিদ্যুতের দাম বাড়ছে, সারের দাম বাড়ছে, জিনিসপত্রের চাল ডাল তেল নুনের দামের কি অবস্থা এটি আপনারা উপস্থিত প্রতিটা মানুষ খুব ভালোভাবে জানেন। এখন ভাই এই যদি অবস্থা হয়, এভাবে কি দেশ চলতে পারে? দেশের মানুষ চলতে পারে? এভাবে কি চলতে পারে না। আর বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। रुको जरा सबर करो। কারেন্ট আসে কারেন্ট যায়, আমার কোনো কাম নাই। কাঠ বেচি, খাল কাটি, কুমির আসে মাছ খায়। খতম। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। বিদ্যুৎ ছাড়ছেন, আবার ওনার ফার্টিলাইজার ফ্যাক্টরি তো চালাতে বলছেন। আপনি বাসায়ও কারেন্ট চাচ্ছেন, এট দ্য সেম টাইম আপনি চাচ্ছেন শপিং মলগুলোতে কারেন্ট। গ্যাসের তো আমার সংকট আছে, বিদ্যুতের সমস্যার পিছনেও কতগুলো প্র্যাকটিক্যাল জিনিসটা যেটা বুঝতে হবে, এবং সেই জন্য তার ওখানে সংযোগ দিতে পারছি না আমরা। কোন গভর্নমেন্টের পক্ষে সম্ভব না। যদি সম্ভব হতো তাহলে লন্ডনে বা টোকিওতে বা নিউ ইয়র্কে এরা সন্ধ্যার পরে দোকানপাট বন্ধ করে দিত না। ऐसा लगा मेरा मजाक। অনেক মজা লাগছে নেতা, অনেক মজা লাগছে। তবে আপনার ওটা মজা দেওয়ার জন্য চলেন আরেকটা ভিডিও দেখে আসি। বিদ্যুতের অবস্থা এমন যে মনে হয় যে হোমিও ওষুধ প্রতি 2 ঘন্টা পরে পরে 2 ফোঁটা করে দিচ্ছে। আমার নোয়াখালীর মানুষ, আমি এখানকার এমপি, পার্লামেন্ট মেম্বার, তৃতীয়বারের মতন। এরে তোর বিদ্যুৎ মন্ত্রীর গোষ্ঠী মারি। কি 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 আরে বলুন, বিদ্যুৎ মন্ত্রীর গোষ্ঠী মারি। মারতে পারেন একবারে গোষ্ঠী পুরোটা মেরে দিতে পারেন। তবে গোষ্ঠীর ভিতরে আপনি পড়েন কি না এটাই তো আমি ভাবতেছি। কইরে গেলে কার গোষ্ঠী কে মারবে বুঝতে পাইতেছি না। I have a plan. আগামী 10 বছর ইনশাআল্লাহ বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা কি হবে সেই প্রস্তাবনা আমরা জাতীয় সংসদে উপস্থাপন করব। যারা বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও মানবিক। জনগণ তো একদম উত্তাল হয়ে গেছে জনগণ। হে আল্লাহ, তুমি আমার প্রিয় ভাগিনা তারিক রহমানের গদি রক্ষা করে মাওলা। ওই যে অনেক সময় কিছু সায়েন্স ফিকশন মুভি আমরা দেখি যে ব্যাক টু দ্য ফিউচার, ব্যাক টু দ্য ব্যাক টু দি মানে লিডার পাস্ট হবে, পাস্ট হবে। হ্যাঁ, আমরা যদি পাস্টে যেতে পারতাম। रुको जरा सबर करो। বিদ্যুৎ নাই, আমার মা বোনেরা আজকে এখানে হ্যারিকেন নিয়ে এসেছেন। গ্যাসের দাম, বিদ্যুতের দাম, চাল ডাল তেলের দাম নইলে গদি। সঠিক বলেছেন। ক্ষমতায় আসলে বিএনপি এই দেশে বিদ্যুতের জায়গায় খাম্বা। তবে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।